আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি অতি বরকতময় দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়া পাঠ করিলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব, যে দোয়া পাঠ করিলে 6টি ফজিলত তথা লাভ হবে, যথা 1 নম্বর ইবলিশ এবং তার বাহিনী থেকে দূরে রাখা হবে। 2 নম্বর কিন্তার পরিমাণ সওয়াব দেওয়া হবে। কিন্তার হলো 2000 উকিয়া। 1 উকিয়া হলো আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। অন্য বর্ণনায় আছে 1 কিন্তার হলো 12,000 দিনার। আরেক বর্ণনায় আছে 1 কিন্তার 120 কিরাত, আর 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। বাইহাকি শরীফ। 3 নম্বর জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। 4 নম্বর ডগর বিশিষ্ট হুরের সাথে বিবাহ দেওয়া হবে। অন্য বর্ণনায় আছে তাকে ক্ষমা করা হবে। 5 নম্বর 12,000 ফিরিস্তা মৃত্যুর সময় আসবে এবং তাকে জান্নাতের সুসংবাদ দিবে এবং তাকে কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে। যদি কিয়ামতের ভয়াবহ অবস্থায় কিছু তার কাছে পৌঁছে, তাহলে তারা বলবে, তুমি ভয় পেও না, নিশ্চয় তুমি নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। অতঃপর আল্লাহ তাআলা তাকে সহজ হিসাব গ্রহণ করবেন। তারপর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। তারা তাকে হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে বেষ্টন করে বরযাত্রীর ন্যায় নিয়ে যাবে। এমনকি তারা তাকে আল্লাহর নির্দেশে জান্নাতে দাখিল করাবে। এমনটা অবস্থায় লোকেরা কিয়ামতের ভয়াবহ হিসাবের সম্মুখীন থাকবে। আদ-দুররুল মানসুর। 6 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার হাসর হবে। অন্য বর্ণনায় আছে পাঠকারী যেন তাওরাত, জাবুর, ইনজিল এবং ফুরকান পাঠ করল এবং সে যেন মাকবুল হজ ও উমরা পালন করল। সে যদি ওই দিন মারা যায় তাহলে তাকে শহীদের মাঝে অন্তর্ভুক্ত করা হবে। তিরমিজি, উকাইলি, আবু ইয়ালা, ইবনু সুন্নি। সম্মানিত ভিউয়ার্স, এই জিনিসটির এত ফজিলত, তাই আসুন আমরা এই আমলটি জানব, নিজে করব, অন্যকে শিখাবো। আমলটি জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। তাই আসুন আমরা আমলটি ধৈর্য সহকারে শিখে নেই। অতি ছোট আমল। আমলটি করতে হবে 10 বার, প্রতিদিন 1 বার, 2 বার করা উত্তম। আসুন আমরা সওয়াবের নিয়তে শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইরু ইহুই ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি 10 বার পাঠ করিতে হইবে। তাই আসুন আমরা আরেকবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খাইরু ইহুই ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি। আরেকটি আমলের কথা আমরা জানবো, সাইদুল ইস্তিগফার। সাইদুল ইস্তিগফার অনেকেই জানেন। এই সাইদুল ইস্তিগফার পাঠ করার অনেক ফজিলত। কেউ যদি সকালে পাঠ করে
সে যদি ওই দিনে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। বুখারী শরীফ। সে ব্যক্তি ওই দিন বা রাত্রে মারা গেলেও জান্নাত ওয়াজিব হবে। তাবরানি। তাই আসুন সাইদুল ইস্তিগফারটি আমরা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ পড়লে হবে, না পড়লে হবে। আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরিলি জুনুবি ফা ইন্নাহু লা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা। আমরা আবার পাঠ করি। আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিন জামবি ফাগফিরিলি জুনুবি ফা ইন্নাহু লা ইয়াগফিরু জুনুবা ইল্লা আংতা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দুটি আমল ইনশাআল্লাহ নিয়মিত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। অবশ্যই আদমের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করলে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।